আজকে আপনাদের সামনে পরের মতন একটা নতুন ভিডিও নিয়েছি। ভিডিও টপিক হচ্ছে গাইস, এই বাইকটা হচ্ছে NS 125cc। তো এই বাইকটা আমরা এখানে ক্লাচ প্লেট লাগাবো, আর ক্লাচ প্লেটটা কিভাবে লাগায় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সর্বপ্রথম এখানে গাইস আমাদের এখানে নতুন ক্লাচ প্লেট নিয়ে নিয়েছি। ক্লাচ প্লেটের পার্ট নাম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে পার্ট নাম্বার ক্লাচ প্লেটের, আর 571 টাকার দাম আছে। আর এখানে একটা আমাদের স্টিল প্লেট, এখানে স্টিল প্লেটের পার্ট নাম্বার আর 160 টাকা দাম আছে। এখানে একটা মোবিল ফিল্টার, যখনই আপনারা মোবিল বা ক্লাচ প্লেট লাগাবেন তখন কিন্তু আপনারা অবশ্যই মোবিল ফিল্টারটা চেঞ্জ করবেন। আর যখন ক্লাচ সাইডটা খুলবেন, ক্লাচ সাইডটা খোলার সাথে সাথে এখানে একটা প্যাকিং থাকে, প্যাকিংটা কিন্তু অরিজিনাল লাগার চেষ্টা করবেন আর অরিজিনাল লাগাবেন। তো আমরা প্যাকিংটা লাগাবো আর ক্লাচ প্লেটটা ফিটিং করবো। কিভাবে ক্লাচ প্লেটটা ফিটিং করে ওটা আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম গাইস এখানে আমাদের কিক রেচারটাকে ফিটিং করে দিতে হবে। এখানে কিক রেচারটা আমরা খুলে নিয়েছি, ক্লাচ সাইড খোলার সাথে সাথে ক্লাচ প্লেট খোলার সাথে সাথে এখানে আমরা কিক রেচারটা খুলেছি। তো কিক রেচারটা আমরা এখানে ফিটিং করব। তো এখানে কিন্তু ইজি ফিটিং হয়ে যাবে গাইস, ঠিক এভাবে কিন্তু আপনারা এখানে লাগিয়ে দিবেন কিক রেচারটা, আর এখানে পিনিয়ামে ভালো করে লক করে দিবেন। এভাবে পিনিয়ামে লক করে দিবেন, আর লক করার সাথে সাথে এখানে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা এটা উঠিয়ে দিবেন। তো গাইস এখানে আমরা কিক রেচারটা ফিটিং করে দিয়েছি। তো কিক রেচার ফিটিং করার সাথে সাথে এখানে একটা ওয়াসার হবে, ঠিক এই জায়গাটাতে একটা ওয়াসার হবে, বাইরের সাইডে একটা ওয়াসার হবে, আর ভিতর সাইডে কিন্তু ওয়াসার একটা হবে। তো দুটোই ওয়াসার আপনারা দিবেন, ওয়াসার না দিলে কিন্তু এখানে প্রবলেম হয়ে যাবে। ইনপুট স্যাপটা একটা বুশ হবে, বুশটার ভিতরে একটা হবে ওয়াসার, একটা মোটা ওয়াসার হবে। মোটা ওয়াসারটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু প্রবলেম হবে। আর এখানে বুশ হবে, একটা ওয়াসারের পর একটা বুশ হবে, বুশের পর হবে একটা আমাদের হাউজিং। আর ট্যাঙ্কের প্রিমিয়াম আর ব্যালেন্সারের প্রিমিয়াম যদি আপনারা না খুলেন তাহলে কোনো প্রবলেম হবে না, টপ মেলাতে হবে না, ইজি কিন্তু আপনারা হাউজিংটা ঢুকে দিতে পারবেন। টপ না করলে হাউজিং ঢুকে দিলে কোনো প্রবলেম হবে না। এখানে আমরা হাউজিংটা ঢুকে দিচ্ছি, ঠিক এভাবে হাউজিংটা আমাদেরকে ঢুকে নিতে হবে। আর এখানে অবশ্যই মোবিল পাম্পের প্রিমিয়ামে অবশ্যই দেখবেন, যদি কচ লেগে যায় আমাদের হাউজিংটা কিন্তু মোবিল পাম্পটা প্রিমিয়ামটা ভেঙে যাবে, এটা একটু দেখে লাগাবেন। ওয়াসারটা আমাদের ঠিক এভাবে লেগে যাবে ইজি। তারপর এখানে একটা আমাদের ক্লাচ প্লেট প্রেসার প্লেট লাগিয়ে নেব। গাইস এখানে আমরা ক্লাচ অ্যাসেম্বলিটা সেট করে নিয়েছি, একটা ক্লাচ প্লেট একটা প্রেসার হাউজিং। এবার ক্লাচ কিটটা পুরোটাই ভিড়িয়ে দেবো, ভিড়িয়ে টাইট করে দেবো। গাইস এখানে একটা আমাদের ক্লাচ প্লেট বাইরে রাখতে হবে, বাইরের কাছে একটা আমাদের হাউজিং এর বাইরের কাছে একটা রাখতে হবে, আর বাদ বাকি 4টা ক্লাচ প্লেট ভিতর সাইডে রাখতে হবে। ছিল যেটা আমাদের টাইট করা হয়ে গেছে, এখানে একটা করে স্প্রিং দিয়ে আমাদের টাইট করে নিতে হবে। ঠিক আছে গাইস, ঠিক এভাবে আমাদের একটা করে স্প্রিং করে নিতে হবে, স্প্রিং দিয়ে টাইট করে নিতে হবে ভালো করে। এগুলো নাট বরাবর করে টাইট দিতে হবে, হালকা হালকা ভাবে, হালকা হালকা ভাবে টাইট না করলে এগুলো নাট যে প্লেটটা থাকে এই প্লেটটা কিন্তু ভেঙে যায় অনেক সময়। বোল্ট টাইট করা কমপ্লিট হয়ে গেছে, ভালোভাবে আমরা এখানে টাইট করে নিয়েছি। টাইট করার পরে এখানে একটা আমাদের বিয়ারিং হবে গাইস, বিয়ারিংটা ভালোভাবে লাগিয়ে দিতে পারেন, উল্টা সিধার কোনো ব্যাপার নাই। অরিজিনাল প্যাকেজ যদি লাগান তাহলে আপনারা গিরিস ব্যবহার করবেন হালকা হালকা ভাবে সাইডে লাগাবার জন্য, আঠা ব্যবহার করবেন না, কারণ আঠা ব্যবহার করলে এটা আবার খুললে কিন্তু ওই প্যাকিংটা ছিঁড়ে যায় অনেক সময়। তো আপনারা আঠা ব্যবহার না করে গিরিস ব্যবহার করবেন হালকা হালকা ভাবে লাগার জন্য। এখানে আমরা গিরিস ব্যবহার করব, দিয়ে লাগিয়ে নেব। লাগার পর আমাদের ক্লাচ প্লেট ফিটিং করা হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আবার মিলছি নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও নিয়ে।